রাধে রাধে বন্ধুরা, আশা দিদি ফ্যামিলিতে আপনাদের স্বাগতম। আজ প্রচণ্ড গরম, বেশ কয়েকদিন থেকে প্রচণ্ড গরম আর রৌদ্র পড়েছে। তো যতই রৌদ্র আর গরম থাক না কেন, এই প্রখর রোদ গরমে আমাদের তবু ফিল্ড ভিজিট তো করতেই হয়। আর আজকে একটা স্পেশাল সার্ভে চলছে, মিজিলস মানে হাম। যে সমস্ত বাচ্চা থেকে বয়স্ক পর্যন্ত যাদের বিগত 3 মাসের মধ্যে যদি জ্বর এবং জ্বরের সঙ্গে র্যাশ বেরিয়ে থাকে, লালচে লাল লাল গুড়ি গুড়ি সে ধরনের কোনো র্যাশ যদি বেরোয়, সেটাকে হাম বলে আমরা ভাববো। মানে সঙ্গে জ্বর সর্দি থাকলে তো এই ধরনের কিছু সমস্যা কারুর যদি থাকে, বাচ্চা থেকে বয়স্ক যারই হোক না কেন, তো সেগুলোরই এটা আমরা আজকে সার্ভে চলছে। তো আমার সঙ্গে আরও একজন আশা দিদি আছে, সে অন্য এরিয়া। তো আমরা দুজনে মিলে এই প্রচণ্ড রৌদ্র এর মধ্যেই সার্ভেটা কমপ্লিট করতে হবে। মানে আমার 1100 পপুলেশনেই বেরোতে হবে এবং প্রত্যেক হাউসে আর ডোর টু ডোর যেতে হবে এবং প্রত্যেক হাউসেই দেওয়াল মার্কিংও করছি। তো এই করে সার্ভে চলছে। তো বুঝতে পারছেন আমাকে দেখে যে কতটা মানে হাঁপিয়ে গেছি এই রৌদ্র, আর এই যে মাথার উপর ছাতা, আর এই যে প্রচণ্ড রৌদ্র দেখতে পাচ্ছেন। এই রৌদ্রের মধ্যেই মানে ফিল্ডে কাজ করতে হচ্ছে। তো যাই হোক, আজ একদিনেই মানে মাঝে যদি অনেক সময় 2 দিন 3 দিন টাইম থাকে সার্ভে করতে হয়, কিন্তু সেটা আর সম্ভব হচ্ছে না। মানে একদিনেই পুরো এরিয়া কভার করতে হবে, যার জন্য অন্য এরিয়া থেকে একজন আশা দিদি আমার সঙ্গে দিয়েছেন, মানে কাজটা তাড়াতাড়ি যাতে কমপ্লিট করতে পারি এবং বিকেল 4টের মধ্যে রিপোর্ট দিতে হবে। মানে মোট হাউস আর কত পপুলেশন সেটা একদম। আর কারোর যদি মিজিলস হয়ে থাকে, এরকম হাম হয়ে থাকে যে 3 মাসের মধ্যে তার হয়ে গেছে, তাদের রিপোর্ট এইরকম আমাদের দিতে হবে। তার জন্য আমাদেরকে এই ফিল্ড ভিজিট এবং প্রত্যেক হাউজে জিজ্ঞাসা করতে হচ্ছে যে বিগত 3 মাসের মধ্যে আপনাদের বাড়িতে কারো কি জ্বর আর জ্বরের সঙ্গে কোনো র্যাশ বেরিয়েছে লালচে রঙের, তো সেগুলো জিজ্ঞাসা করে নিতে হচ্ছে। এবং যদি থাকে তাহলে সেগুলো রিপোর্ট লিখছি, আর যদি না থাকে, যদি না রাখেনি হয়নি, তাহলে সেটা সেইভাবে রিপোর্ট করা হচ্ছে। তো এইভাবে চলছে, দেখতে পাচ্ছেন প্রচণ্ড রৌদ্র আর এতটাই অসুস্থ লাগছে। তো মাঝে মাঝে গাছের নিচে বা কারো বাড়িতে ঠান্ডা, তার মধ্যে বসে কাজটা করতে হচ্ছে। মানে বাড়িতে কারো জ্বরের সাথে হাম এরকম হয়েছে কি বিগত 3 মাসের মধ্যে? না, কারো হয়নি তো? তোমার বা কাচ্চা কারো? মানে 3 মাসের মধ্যে হাম জ্বর এরকম হয়নি? আচ্ছা, ওইটারই সার্ভে চলছে। হ্যাঁ, ঠিক আছে। তো বন্ধুরা, এবার এসছে আমার আরেকটি পাড়ায়, এবারে ঢুকে গেছি সার্ভে করতে করতে। এটা আমার একটা আদিবাসী পাড়া। তো এই পাড়াতে এখন সার্ভে করব। তো গাছ তো এখানে নিচে গাছ আছে, একটু ছায়া, আর একটু এখানে হালকা একটু হাওয়া হচ্ছে। তো এই বাতাসের মধ্যে একটুখানি বসেছি, রেস্ট নিয়ে তারপরে এই পাড়াটা সার্ভে শুরু করে দেবো। প্রথমে একটা বাড়িতে এসেছি, এই বাড়ির বারান্দায় বসেছি। এই যে দেখছেন একটা দিদি গাছ থেকে এই যে আম পেড়ে নিয়ে বসেছে। তো আবার গাছ থেকে টুকটাও আমও পড়ছে। তো এই দিদির পাশে এসে বসলাম, আর দিদিকেও আমাদের বিষয়গুলো বলছি। তো তোমাদের বাড়িতে 3 মাসের মধ্যে কারো
মানে জ্বরের সঙ্গে হাম বেরিয়েছে কি এরকম? বেরোয়নি তো, নেই তো, কারো হয়নি তো? ছোট বড় সবারই কথা বলি, জ্বরের সঙ্গে হামটাম হয়নি। ঠিক আছে, এইটাই আমাদের সার্ভে আজকের, যে জ্বর সঙ্গে র্যাশ। তো র্যাশ বলতে তাদেরকে আমরা বলছি যে লাল লাল লালচে 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 ঘামাচির মতো এই ধরনের কিছু হলে আমরা হাম বলি। সেটা জ্বর হলে বা জ্বরের সঙ্গে এরকম হয়। হামটা সবাই জানে, বাচ্চা যারা যারা বাচ্চা মানুষ করেছে ছোট থেকে, যে হাম কীভাবে হয়, কীরকম হয় জ্বরের সঙ্গে। তো হালকা যদি ওরা র্যাশ এরকম বেরোয়, ওরা আমাদেরকে বলেই থাকে যে হাম বেরিয়েছে। তো যাই হোক, 3 মাসের মধ্যে কারো হাম হয়নি, এটাই আমাদের ছাড়বে। তো এখানে একটু রেস্ট নিচ্ছি, রেস্ট নিয়ে তো পাড়াটা ঘুরবো, ঘুরে তারপরে আবার রিপোর্ট তৈরি করতে হবে, রিপোর্ট তৈরি করে তারপর বাড়ি যাব। তো আপনারা আমার সঙ্গে থাকবেন। রাধে রাধে।